আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগও বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি। হাজব্যান্ডকে অফিসের জন্য বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আর তার লাঞ্চ তাকে ধরিয়ে দিয়েছি। আমার আসলে কি বলবো, একটা জিনিস আমার ভেতরে এত খারাপ যে আমি যদি একটু অসুস্থ হই বা কিছু, আমার কোনো কিচ্ছু করতে ভালো লাগে না। আমি মনে হয় যেন সমস্ত কিছু ফেলে রেখে নিজের মতো একভাবে বসে থাকি বা শুয়ে থাকি, যাই করি করি, বা কোনো কিচ্ছু করতে ভালো লাগে না। ইভেন আমার কথা বলতেও ভালো লাগে না। এই যে আমি কথা বলছি, ভয়েস ওভার দিচ্ছি, এই মাত্র যে কতবার আমি কেটে আবার নতুন করে দিলাম, কারণ আমার যতবার কথা বলতে নিচ্ছিলাম আমার গলার মধ্যে মনে হচ্ছে যেন কথা আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, এই যে হাজব্যান্ডকে বিদায় দিয়ে চলে আসলাম ডায়াবেটিস চেক করতে। আজকে এই মেশিনটা আমাকে এত বেশি বিরক্ত করেছে, টোটাল 3টা কাঠি নষ্ট হয়েছে। আমি জানি না, যতবার আমি ব্লাড দিচ্ছিলাম ততবারই এটা এরর আসছিল। একে তো আমার শরীরে রক্ত কমে গেছে, তার মধ্যে এই যেভাবে 3বার না 4বার ফুটিয়ে ফুটিয়ে এই যে এখানে রক্ত আমি বের করলাম। তো যাই হোক, ফাইনালি আসলো। আজকে দেখি যে একটু বেশি 5.8। ডক্টর আমাকে বলেছে যে 5 বা 5.5-এর ভেতরেই রাখতে। তো এখানে 5.8 হয়ে গেছে। ব্যাপার না, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে। এরপরে হচ্ছে নাস্তার জন্য আসছি। আর অনেকদিন ধরে এখন ভাজি করতে পারছি না, কারণ প্রায় 2 উইকসের মতো বাজার করা হয়নি। আমার হাজব্যান্ডের ভার্সিটিতে এখন পরীক্ষা চলছে, তো বৃহস্পতিবারগুলো করে পরীক্ষাই থাকে। আবার শনিবার দিন শুক্রবার দিনও বোধহয় পরীক্ষা ডিউটি আছে। তো একটানা এখন তাকে ডেলি যাওয়া হচ্ছে তার শুধু এই পরীক্ষার ডিউটির জন্য। তো এই জন্য বাজারও করতে পারছে না। তো এখন আম্মু কী করেছিল, একটু মুগ ডাল রান্না করে দিয়েছিল আমাকে আমার রুটি খাওয়ার জন্য। তো ওটা দিয়ে রুটি খেয়ে নিলাম। তো আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি মিস্টার ডিআইওয়াই থেকে একটা বটল নিয়েছিলাম। তো এই বটলটাকে আমি একটু ডেকোরেট করব স্টিকার দিয়ে। তো আমার কাছে তো স্টিকার আগেরই ছিল, এর আগেও আমি আরেকটা জার ডেকোরেট করেছিলাম। তো ভাবলাম যে এখন একটু করি। এটা অনেক দিন ধরে মাথায় এটা পড়ে আছে। এই বটলটা কিনে রেখেছি প্রায় বোধহয় 1 বছর হতে চললো, ওটা আমার বের করাই হয় না। তো মিস্টার ডিআইওয়াই থেকে না এই যে ছোটো ছোটো আমি সেফটি পিনগুলো দেখেও নিয়েছিলাম। এখন পর্যন্ত আমি ইউজই করিনি। তো সেফটি পিন লাগে হচ্ছে শুধু শাড়ি পরার সময়, আর শাড়ি তো তেমন একটা পরা হয় না, যার জন্য ওগুলোর ইউজও হচ্ছে না। আর আমি হচ্ছে কোথায় কোন জিনিস রাখি সবসময় আমি ভুলে যাই, আমার মনেই থাকে না। কারণ দেখা যায় যে এক বেডরুমের মধ্যে সমস্ত কিছু রাখা যায় না, প্রয়োজনীয় জিনিস, কারণ জায়গাই হয় না। তো এদিক সেদিক করে করে একটু রাখারাখি হয়, তো তখনই আমি ভুলে যাই যে কোন জিনিস যে কোথায় রেখেছি, এটা আর মাথায় কাজ করে না। তো যাই হোক, এখানে দেখে ভালোই হলো, মনে পড়ে গেল যে না, এই জিনিসগুলো এখানে আছে। আমি জানি যে যখন আমার প্রয়োজন হবে তখন আমি আবার ভুলে যাব, কারণ আমার মন হচ্ছে খুবই খারাপ মার্কা একটা মন। তো যাই হোক, এই যে এখানে স্টিকার নিয়ে তো আমি আমার বটলটার মধ্যে একটু স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি। স্টিকারগুলো এত বেশি কিউট, এই যে দেখেন এখন কি সুন্দর হয়ে গেছে। যারা আমাকে শুরু থেকে দেখে আসছেন তারা জানেন যে এই কার্টুন টাইপ জিনিসের পত্রের উপর আমার কি পরিমাণের একটা ছেলে মানসিকতা আছে। আমার ভালো লাগে। আমি একদম বাচ্চারা যেরকম খেলনা তারপরে কার্টুন এই সমস্ত দেখে খুব খুশি হয়ে যায়, ঠিক তেমনি আমি এখন পর্যন্ত বসে বসে কার্টুন দেখি, টাইম পাস করি। টিভি ছাড়লেই না হয় আমি কী দেখি, আমি সিআইডি দেখি, না হলে ক্রাইম পেট্রোল দেখি, আর না হলে কার্টুন দেখি, আর না হলে সেই 90s সময় যে হাম্পাজ হতো না, সেই হাম্পাজ ওগুলো দেখি। তা আমার সময় কাটে হচ্ছে এভাবে, অবসরটা আর কি এভাবেই কাটে। তো যাই হোক, এই যে এখানে আমি এই বটলটা রিফিল করে ফেললাম লিকুইড সোপ দিয়ে। তো আমার আম্মু দেখে বলছে যে বটলটা কি সুন্দর লাগছে এখন। আসলেই স্ক্রিনে কেমন বোঝা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু সামনাসামনিটা এত বেশি সুন্দর লাগছিল। তো পুরানো যে বটলটা ছিল সেটাকে আমি এটা দিয়ে নতুনটা দিয়ে রিপ্লেস করে ফেললাম। এখন ইনশাল্লাহ এটাই থাকবে। আর দেখেই ভালো লাগে, কিউট কিউট জিনিস আসলে দেখে এত বেশি ভালো লাগে আমার। এই যে কথা বলতে বলতে মনে হয় যেন গলার আওয়াজটা একদম আটকে ধরে। তো যাই হোক, ওটা করে এখন আমরা রান্নার কাজে চলে আসছি। ওদিকে আম্মু আবার একটু মুগ ডাল ভেজে নিচ্ছে। আমি সেদিন আম্মুকে বলছিলাম যে আম্মু একদিন মুগ ডাল দিয়ে মুরগি রান্না করবো। তো আমি আমার আগের বাসায় রান্না করতাম, খেতে খুব ভালো লাগতো। তো আম্মুকে বললাম যে তুমি রান্না করে দাও, কারণ আমার তো মুরগি ভালো হয় না। এটা এখন একটা ওল্ড সং। আর এ পাশে হচ্ছে আমি একটু রসুন থেতো করে নিচ্ছি, কারণ আজকে মূলা শাক রান্না করব। আর মূলা শাকটা আমার ভীষণ প্রিয়। অনেকে বলে যে মূলা শাক নাকি একটু তিতা তিতা লাগে,
কিন্তু আমাদের কাছে তো একেবারেই লাগে না। আর আমরা সব ধরনের শাকে বেশ মোটা মোটা করে পেঁয়াজ কেটে একটু বেশি করে পেঁয়াজ দিই, কারণ পেঁয়াজটা তো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি জিনিস। তো আর শাক যদি মূলা শাক যদি একটু তিতাও হয়ে থাকে তাহলে জিনিসটা না ব্যালেন্স হয়ে যায় খুব সুন্দরভাবে। তো আমরা যেভাবে মোটা করে কেটে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একসাথে ভাজা ভাজা করার পর যখন এটা হালকা একটু নরম হয় তারপর হচ্ছে আবার রসুন থেতো করে রাখা রসুনটা দিয়ে ওটাকে ভালো মতো ভাজি, তারপরে শাক দিয়ে ভাজি। খুবই মজা হয়েছিল খেতে, এত মজা হয়েছিল। এই শাক দিয়েই মনে হয় সব ভাত খেয়ে ফেলেছিলাম, তরকারি তো বোধহয় অত বেশি লাগেও নি। আর এই যে নাড়ার জন্য যে কাঠের একটা স্পুন দেখতে পাচ্ছেন, এটা আমি সেদিন ইউনিমার্ট থেকে কিনেছি, এত সুন্দর। আর এটা দিয়ে তরকারি বা সবজি এই নাড়ানাড়ি করতে এত বেশি আরাম। তো আম্মু একটা নিয়েছে ভারী দেখে, আর আমি এটা নিয়েছি, এটা একটু চিকন পাতলা, এটা ইউজ করে খুব আরাম। তো এরপরে না কি হয়েছিল, আমার একটা পার্সেল চলে আসছিল, যার জন্য আমি চলে গিয়েছিলাম ফোন অফ করে। তো আমার আর খেয়ালও ছিল না যে আমি এখানে কোনো ক্লিপস আমার যে হয়ই নি। পরে এডিটিং করার সময় দেখি যে আরে বাকি ক্লিপস কোন জায়গায়, পরে দেখি যে না, তখনই বোধহয় এই গরমিলটা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি মনে করেছিলাম যে ক্যামেরা অন আছে, বাট অফ ক্যামেরাতেই সব কিছু হয়ে গেছে। তো এদিকে শাক ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে ভাতও চড়িয়ে দিয়েছি, মুরগিও বহুত আগেই রান্না হয়ে গেছে। আর আমি বলেছিলাম যে আমার হাজব্যান্ড আসলে এক তরকারি দুবেলা খেতে পছন্দ করেন না, তিনি আমাকে বলেন যে দুবেলা যদি একটু 2 রকমের তরকারি দিতে তাহলে খেতে একটু বেশি ভালো হতো। এই জন্য ভাবলাম যে ঠিক আছে, মুরগি তো হয়ে গেছে, তো তাকে 2-3 পিস একটু রুই মাছ আমি একটু ভুনা করে দেই, তাহলে তা খেতে ভালো লাগবে। আর এখানে না আমার ফ্রিজে 2টো বেগুন ছিল অনেক আগে, তো আমার আম্মু বলছিল যেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার আম্মু কী করেছিল, ওই 2টা বেগুন সুন্দর করে কেটে হালকা মশলা দিয়ে এটাকে একটু রান্না করে রেখে দিয়েছিল, ওটা ফ্রিজেই ছিল। এখন মাছটা ভুনিয়ে নিয়ে তারপরে সেই বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি, খেতে খুবই ভালো হয়েছিল, আমার হাজব্যান্ড খুব তারিফ করেছিলেন। তো আমার আম্মু এরকমই কোনো কিছু মানে নষ্ট হতে দেন না, খুব সুন্দরভাবে তিনি এই জিনিসগুলো একদম রেডি করে রাখে। তিনি বলা যে এত কষ্ট করে ছেলেপেলেরা টাকা ইনকাম করেন, আর সেই টাকার জিনিস তো এভাবে ফেলে দেওয়া একেবারেই যায় না, এটা একদম কষ্ট লাগে, মনে হয় যেন গায়ে লাগে। আমার আম্মু সবসময় এভাবে বলেন, এই জন্য তিনি সবসময় খুব সুন্দর করে জিনিসপত্রগুলো একদম এমনভাবে রেখে দেন যেন কোনো কিছুই নষ্ট না হয়। তো এখানে রান্না শেষ করে হাজব্যান্ডের লাঞ্চ বক্স আমি রেডি করে নিচ্ছিলাম, আর এরপর তো লাঞ্চ আমরা করে নিয়েছিলাম, আর এইসবের আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো আমি বললাম না যে আমার একটা পার্সেল আসছিল, তো এটা হচ্ছে সেই একটা ড্রেস, হাতের কাজ করা একটা ড্রেস। আমি জানি না, আমার কাছে কালারটা এত কেন ভালো লেগে গিয়েছিল, তো আমি এই ড্রেসটা আমার জন্য অর্ডার করেছি। তো সেটা আমি একটু অনলাইনে দেখিয়ে দিলাম। আর এটাকে এখন ধোয়া লাগবে, কারণ আমি সব ড্রেস ধুয়ে দেন হচ্ছে আমি টেলার কাছে বানাতে দেই, কারণ অনেক কাপড় আছে যেগুলো শ্রিঙ্ক করে ধোয়ার পরে, তো দেখা যায় যে না ধুয়ে দিলে বানানোর পর সাইজটা অন্যরকম হয়ে যায়, এই জন্য সবসময় ধুয়ে দিই। আর এরপরে এই যে আমার আম্মু আমার জন্য ডালিম শিলে রেখেছিল, সেগুলো একটু টক দই দিয়ে আমি খাচ্ছি আর সিআইডি দেখছি। আর এখানে আমি ফিশ ট্যাঙ্কের সামনে এসে দেখলাম যে একটা মাছ একদম কেমন যেন ফুলে গেছে, আর হঠাৎ করে এক জায়গায় বসে আছে, নড়ে না চড়ে না কিছুই না। পরে হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বলছে যে ও মনে হয় বাঁচবে না, তো কেমন যেন করছে। এটা হচ্ছে মনে আছে অনেক দিন আগে একটা মাছের ছোট একটা বাচ্চা হয়েছিল, সে বাচ্চাটাকে আমি আলাদা করে সেপারেট করে রেখেছিলাম, সে বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে, কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন। তো বাচ্চাটার নাম রেখেছি আমি বেবি। তো বেবির বাবা কিছুদিন আগে মারা গেছে, আজকে ওর মাটাও মারা গেল। তো কি আর বলবো, এত খারাপ লাগছিল। তো যাই হোক, আজকের ভ্লগ এই পর্যন্তই ছিল। ভ্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।